2010 সালে পতিত স্বৈরাচার ক্ষমতা আসার 1 বছরের মাথায় তাকে একটি নোটিশ করলেন তার অবৈধ সম্পদ বিবরণী দাখিল করার জন্য। আপনারা জানেন যে দুদকের মামলার ফরমেশনটা হচ্ছে যে কোনো মামলা এফআইআর লঞ্চ করার পূর্বে একটি অনুসন্ধান হয়, তদন্ত হয়। এই মামলায় একজন তদন্তকারী কর্মকর্তা দুদক নিয়োগ করলো, তিনি তদন্ত করলেন। তদন্তে তার কোনো অবৈধ সম্পদ অর্জনের কোনো ডকুমেন্ট পাওয়া গেল না। কি পাওয়া গেল? যেটুকু সম্পদ ওনার আছে সবগুলো সম্পদই ওনার হিসাব বিবরণীতে দাখিল করা আছে, রিটার্নে জমা দেওয়া আছে। এরপরেও এই তদন্তকারী কর্মকর্তার, দুদকের নিয়োজিত তদন্তকারী কর্মকর্তার এই প্রতিবেদন পাওয়া সত্ত্বেও কেবলমাত্র ডক্টর মাহমুদুর রহমানকে হেনস্থা করার জন্যই নন কমপ্লায়েন্স অফ নোটিশ 26-এ দুদক আইনে তার বিরুদ্ধে যে নোটিশ ইস্যু করেছিলেন সেই নোটিশ উনি রিসিভ করলেন না। কোনো প্রকার তথ্য উপাত্ত না পাওয়া সত্ত্বেও 2010 সালে ওনার বিরুদ্ধে এই মামলাটি ফাইল করলেন। তথ্য গোপনের, সম্পদের তথ্য গোপনের মামলাটি ফাইল করলেন। দীর্ঘ প্রক্রিয়ায় এই মামলাটি চ্যালেঞ্জ হইল। 2015 সালে এসে ওনাকে 3 বছরের সাজা দিলেন এবং 1 লক্ষ টাকা জরিমানা করলেন। অনাদায়ে 1 বছরের জেল। 2015 সালে যখন এই জাজমেন্টটি হয় তখন ডক্টর মাহমুদুর রহমান সাহেব জেলে ছিলেন। 3 বছরের সাজা প্রকৃত অর্থেই সাজা খাটা হয়ে গেছে। এটা সারবাহুট হওয়া সত্ত্বেও এই মামলাটিকে মাহমুদুর রহমান সাহেব অ্যাপিল করলেন। এই মামলায় থেকে উনি জামিন নিলেন মহামান্য হাইকোর্ট থেকে। দীর্ঘ শুনানির পরে এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে বিজয় 13 নম্বর কোর্ট জাস্টিস শহীদুল করিম সাহেবের কোর্টে এই মামলাটি আজকে সেট হলো।